হোটেলে খাবার খেতে গিয়ে আপনি যদি দেখেন আপনার সামনে কেউ হুদা ভাত খাচ্ছে আর আপনি মাংস দিয়ে ভাত খাচ্ছেন, তখন আপনার কেমন লাগবে? ভাই, এক পিস নেন। না ভাই, সমস্যা নাই, আমরা ভাজি দিয়ে খাইতে পারবো। বড় ভাই, আপনি এক পিস নেন। না ভাই, লাগবে না। ভাই, একই টেবিলে বসে আপনারা ভাজি দিয়ে ভাত খাইতেছেন আর আমি গোস্ত দিয়ে ভাত খাইতেছি, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। নেন না ভাই এক পিস করে। না ভাই, সমস্যা নাই, আমরা ভাজি দিয়ে ভাত খাইতে পারবো। আমরা আমগো মতো খাইতেছি, আপনি আপনার মতো খান না। দেখছস, হে একটু বেশি করতেছে। হ্যাঁ কি জমিদারে পোলানি যে আর আইটা গোস্ত আমগো খাইতে হবো? আমগো পকেটে টাকা না থাকতে পারে, হে বলে কি আমরা ফকির যে হের আইটা গোস্ত আমগো হাতে? হ সোহাগ, তুই ঠিকই কইছস, করে তো সিকিউরিটি চাকরি, খাইতে এসে কি নবাবি দেখাইতাছে, মনে হয় ঢাকা শহর 5 তলা বাড়ি আছে। ভাই, আপনি এটা রাইডে গোস্ত করতেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি একটা নতুন করে অর্ডার দেই, আপনারা কি খাইবেন? শোনেন, আপনি অর্ডার দিয়ে আপনি নিজেই খান, আমগো সাথে ধান্দাবাজি করতে আসবেন না। আমগো পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু আমরা ধান্দাবাজির ঠিকই চিনি। হ্যাঁ, ও তো ঠিকই বলতাছে, আপনি অপরিচিত লোক হইয়া আমাদের মাংস হাততাছেন, আপনি কান্না আপনার মতো। ভাই, আপনারা আমাকে নিয়ে যে মন্তব্য করতেছেন, একবারও কি ভাবছেন আমি সেই মন্তব্যের যোগ্য কিনা? ভাই, আপনারা কি একটুখানি ভেবে দেখছেন যে একটা মানুষ কতটুক মানবিক হলে তার নিজের খাবার অন্যকে দিতে পারে? ভাই, আজকে যদি আমার জায়গায় আপনাদের কোনো বড় ভাই থাকতো, তাহলে কি পারতেন এইভাবে অপমান করতে? আরেকটা কথা ভাই, আপনারা কিন্তু ভাইবেন না যে আপনাদের পকেটে টাকা নাই দেখে আমি আপনাদের অপমান করছি। কারণ কি ভাই জানেন, অনেক সময় মানুষের পকেটে টাকা থাকে না। শুনেন ভাই, আমি যখন গ্রাম থেকে আইছি তখন আমার পকেটেও টাকা ছিল না, তখন আপনাদের মতোই সবজি দিয়ে ভাত খাইছি। জানেন ভাই, আমি ঢাকা শহরে আসার পরে কত মাসের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ আমার একটা চাকরি দেয় নাই। তবে ভাই, পেট তো চালাইতে হইব, এই কারণে কিছু না ভাইবে রাস্তায় বোতল ঢুকাইছে। বোতল ঢুকায় যাই 20-30 টাকা বিক্রি করতাম, সেই টাকা নিয়ে হোটেলে আসতাম। তখন ভাই আপনাদের মতো আমিও সবজি দিয়ে খাইতাম। তখন ভাই আমার সামনে অনেকে ছিল যারা মাংস দিয়ে ভাত খাইতো। ভাই, আমার না অনেক মন চাইতো আমিও যদি মাংস দিয়ে ভাত খাইতে পারতাম। আমার সেই অনুভূতি থেকেই আপনাদেরকে বলছিলাম, হয়তো ভাই আপনারাও কোনো না কোনো পরিস্থিতিতে পড়ে এই সবজি দিয়ে ভাত খাইতেছেন। ভাই, মধ্যবিত্তদের জন্য মাংস এমন একটা জিনিস, শুধু মাংস না ভাই, একটু ঝুল হইলেও 1 প্লেট ভাত খাওয়া যায়। ভেবে চিন্তে দেখলাম, আমি তো 3 পিস মাংস নিছি, আপনারাও যদি এক পিস করে নেন, তাহলে 3 জনে 3 পিস নিয়েও শান্তি করে খাইতে পারতাম। এর চেয়ে বেশি কিছু না ভাই, আমি আপনাদের সামনে মাংস দিয়ে ভাত খাইতেছি কারণে তাই আমার নিজের কাছে একটু খারাপ লাগছে। আর আপনারা কিনা অপরিচিত লোক দেখে আমাকে ধান্দাবাজ বানাই দিলেন। ভাই, অনেক সময় কিন্তু অচেনা মানুষও চিনা হয়ে যায়, সব মানুষ কিন্তু ধান্দাবাজ হয় না ভাই। যাই হোক ভাই, আমার যদি ভুল হয়ে যায় আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে ভাই, আপনারা আমাকে যেমনটা মনে করতেছেন, আমি কিন্তু তেমন খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাদের স্বাদই নেই ভাই। থাক ভাই, মনে কিছু নিয়েন না, আপনারা খান। আচ্ছা ঠিক আছে ভাই, দেন ভাই, আমাদেরকেও 1 পিস করে দেন। হ্যাঁ ভাই, আমারও 1 পিস দেন। সত্যি বলতেছেন ভাই? আপনারা খাইবেন? নেন ভাই, নেন, 1 পিস নেন ভাই, নেন ভাই, আপনি 1 পিস নেন। ভাই, আপনারা মাংস নেওয়াতে আমি অনেক খুশি হয়েছি, খান ভাই।